কোপা আমেরিকায় ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের মিশন শুরু করছে আগামীকাল ২৫শে জুন। তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিল খেলছে ডি গ্রুপে, সেখানে তাদের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে। ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামছে। দুদলের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় ব্রাজিল কতটা দাপুটে দল কোস্টারিকার বিপক্ষে। ব্রাজিল কখনো হারেনি কোস্টারিকার বিপক্ষে। দুদল ১১ বার মুখোমুখি হয়েছে, একবারই শুধু জিতেছে কোস্টারিকা, বাকি ১০ ম্যাচে জয় ব্রাজিলের। যে একবার ব্রাজিল হেরেছে কোস্টারিকার বিপক্ষে সেটা ১৯৬০ সালে। ব্রাজিল ও কোস্টারিকার শেষবার দেখা হয়েছিল ২০১৮ বিশ্বকাপ ফুটবলে। সেই ম্যাচ ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। যে কোনো টুর্নামেন্টে ব্রাজিল যখন খেলে তখন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মিশন শুরু করে তারা। এবারের কোপা আমেরিকাতেও তার ব্যতিক্রম নয়। কোপা আমেরিকার গত ২ আসরের ফাইনালে খেলেছিল তারা, কিন্তু যুক্তরাষ্ট্রের শেষবার যখন কোপা আমেরিকা হয়েছিল সেই আসরে গ্রুপ পর্ব পার করতে পারেনি ব্রাজিল। ব্রাজিল দলের নতুন কোচ ডোরিভাল জুনিয়র। তিনি দায়িত্ব নেয়ার পর ৪ ম্যাচে ব্রাজিল অপরাজিত। তার অধীনে এখন পর্যন্ত ৪ ম্যাচে সমান ২টি করে জয় ও ড্র করেছে ব্রাজিল। এবারের কোপায় ব্রাজিলের দলটি তারুণ্য নির্ভর। চোটের কারণে নেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। বাদ পড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। একরাশ তরুণ প্রতিভার কাঁধে এখন ব্রাজিলের গুরুভার, যাদের অনেকে অবশ্য ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে সাফল্য পেয়েছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে ভিনিসিয়াস রদ্রিগোদের। দলটির হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তারা। চ্যাম্পিয়ন্স লিগে তো মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ভিনিসিয়াস। দুজনেই সেই ফর্মই ধরে রাখতে চাইবেন কোপাতে। তারা ছন্দে থাকলে কোপায় প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগকে বাড়তি ঘাম জড়াতে হবে। এছাড়া মিডফিল্ডে লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজদের মতো প্রিমিয়ার লিগের তারকারাও আছেন, যারা নিজেদের দিনে ব্যবধান গড়ে দিতে পারেন। তবে এদিন বিশেষ নজর থাকবে ১৭ বছর বয়সী এনরিকের দিকে, যাকে এরই মধ্যে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফুটবলের ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে তাকে। এরই মধ্যে ব্রাজিলের হয়ে গোলের দেখাও পেয়েছেন এই কিশোর। তবে আক্রমণে নেইমারের না থাকা ভোগাতে পারে ব্রাজিলকে, যদিও অনেক দিন ধরেই দলে নেই তিনি। ফলে তাকে ছাড়াও খেলতে মানিয়ে নেওয়া শুরু করেছে সেলেসাওরা। এছাড়া একই কারণে কোপায় খেলা হচ্ছে না স্ট্রাইকার রিচার্লিসনেরও। এছাড়া দারিভালের পরিকল্পনায় না থাকায় নেই আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ফলে আক্রমণ ভাগে কিছুটা অভিজ্ঞতায় ঘাটতি থেকে যেতে পারে। এছাড়া চিন্তা আছে রক্ষণ নিয়েও। অভিজ্ঞ এডার মিলিতাও, মার্কিওনিওস থাকলেও বাকিরা খুব বেশি অভিজ্ঞ নন।